আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব কুরবানি সাধারণত দুই প্রকার। এক হলো ওয়াজিব কুরবানি, আরেকটি হলো নফল কুরবানি। ওয়াজিব কুরবানি আবার চার প্রকার। ওয়াজিব কুরবানির মধ্যে একটি হলো মান্নতের কুরবানি, অর্থাৎ কেউ যদি আল্লাহর নামে কুরবানি করার নজর মান্নত করে তাহলে মান্নত আদায়ের জন্য কুরবানি করা তার উপর ওয়াজিব, চাই মান্নতকারী ধনী হোক বা গরিব হোক। কারণ মান্নত করার জন্য তো ধনী আর গরিব হওয়া শর্ত না, যে কেউ যে কোনো কারণবশত মান্নত করে থাকে। তাহলে মান্নত যিনি করবেন ইনি গরিব হোক আবার ধনী হোক, যে বিষয়ে মান্নত করেছেন সেটা বৈধ মান্নত হলে অবশ্যই তার কোরবানির মান্নত করলে কোরবানি করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। এটা হচ্ছে ফাতোয়ায়ে আলমগীরি 5 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর ওয়াজিব কোরবানি হলো গরিবের ওয়াজিব কোরবানি, অর্থাৎ কোনো গরিব ব্যক্তি যদি কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে ওই ক্রয়কৃত পশুটি কোরবানি করা তার উপরে ওয়াজিব। প্রথমে তার উপরে ওয়াজিব ছিল না, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে কোরবানি দেওয়ার নিয়তে কোনো পশু ক্রয় করলো, জন্তু ক্রয় করলো, এই কোরবানির নিয়তে ক্রয় করার কারণে তার উপরে এখন ওয়াজিব হয়ে গেছে ওই পশু কোরবানি করা। 3 নম্বর ওয়াজিব কোরবানির ওসিয়তের কোরবানি। কেউ যদি মৃত্যুকালে ওয়ারিসদেরকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করে যায় এবং কোরবানি করার মতো মালও রেখে যায় তাহলে ওয়ারিসগণ মৃত ব্যক্তির 1/3 মাল থেকে কোরবানি করবে। এ কোরবানি তাদের উপর ওয়াজিব। যিনি মারা যাচ্ছে সেটা বলে গেল যে আমার পক্ষ থেকে আগামী বছর একটা কোরবানি দিও আল্লাহর হস্তে, এবং সে যদি সম্পদও রেখে যায় তার সম্পদের 3/1 সম্পদের মধ্যে যদি কোরবানি করার সামর্থ্য থাকে তাহলে ওই সম্পদ থেকে ওয়ারিসদের উপর ওয়াজিব হবে কোরবানি আদায় করা। 4 নম্বর হলো ধনী ব্যক্তির কোরবানি, অর্থাৎ মালিকে নিসাবের উপর কোরবানি ওয়াজিব, যা আমরা সচরাচর আলোচনা করে থাকি যে 52.5 তোলা রূপা বা সমপরিমাণ তার অর্থের মালিক যদি সে ওই জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে থাকে, নিত্য প্রয়োজনীয় ছাড়া সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এই 4 ধরনের কোরবানি ওয়াজিব হয়। এখন মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি, গরিব মানুষ কোরবানির নিয়তে যে পশু ক্রয় করেছে ওই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়, আর ধনী ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। আর নফল কোরবানি হলো, অর্থাৎ ওসিয়ত ব্যতীত মৃত ব্যক্তির পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে কোরবানি করলে তার নফল কোরবানি হিসেবে গণ্য হবে এবং উভয়ই সওয়াব পাবে। কোরবানিদাতা নিজে এর গোশত খেতে পারবে, ওয়াজিব কোরবানির গোশতের ন্যায় ধনী গরিব সকলকেই দিতে পারবে। এটা হলো নফল কোরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।